মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছে। আমরাও বেশ ভালোই আছি। এই দেখো আমার সোনা সবে ঘুম থেকে উঠেছে, পুরো চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে। এখন বাজে সকাল 8:15 মতো। তো আমি অনেক আগেই উঠেছি, উঠে বাইরের কাজকর্ম সব করে নিয়েছি, করে টোরে চলে এসেছি সোনার এখানে। তো ভাবলাম যে আজকে ব্লগটা শুরু করে দিই। তো তাই জন্য আর কি 8টা বাজে ব্লগটা শুরু করে দিলাম। তো চলো আজকের দিনটা শুরু হোক এই কাজকর্ম দিয়ে। সোনা হাই করে দাও। তো সোনা এক্ষুনি ঘুম থেকে উঠলো। এই দেখো মশারি টশারি আমি কিছু তুলিনি। তো এখন আমি অত মুখ টুক ধুয়ে একটু খাইয়ে দিয়ে মশারি টশারি তুলবো, তারপরে বিছানা টিছানা গুছিয়ে তারপরে খাবার করব। তো বড় মেয়ে হচ্ছে টিউশনে গেছে, ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে ও স্কুলে চলে যাবে। ওর স্কুল শুরু হয়ে গেছে, তো ও স্কুলে চলে যাবে। আর আমি আসলে বাড়িতে থাকবো, তো রান্না বান্না করতে হবে। কী কী করছি না করছি সাথে থাকো, দেখতে থাকো। হাঁচি দিচ্ছে, ঠান্ডা লেগে যাবে মনে হয়। তো সকাল সকাল রোদ নেই, তবুও কিন্তু প্রচণ্ড গরম লাগছে। রোদও নেই, বৃষ্টিও নেই, কেমন যেন হয়ে আছে আকাশটা। তো প্রচণ্ড গরম লাগছে, তাই ফ্যান চালিয়ে দিয়েছি। আর সোনা দেখো ঘুমিয়েছে, যেন চোখ মুখ ফুলে গেছে একদম। তো চলো ওকে মুখ টুক ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো বন্ধুরা, সাথে থাকো। তো বন্ধুরা, এই যে সোনামা হচ্ছে ব্রাশ করছে ওদিকে, আর এদিকে আমি একটু এই যে নিম পাতার রস বানিয়ে ফেললাম। তো মাঝে মাঝে একটু তেতো খাওয়া খুবই ভালো, তাই জন্য সোনামা আর আমি একটু তেতো খেয়ে নিলাম। তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আর সকালে রুটি করলাম না, কারণ বড় মেয়ে স্কুলে যাবে। রুটি খেয়ে স্কুলে গেলে তারপরে অনেকক্ষণ তো থাকতে হয় ওখানে, তাই জন্য সেই 4টা 4:30টায় ছুটি, সেই জন্য ভাত রান্না করছি। তো এখন সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। যদি তরকারি না হয় তাহলে সেদ্ধ ভাত খেয়ে যাবে ঘি দিয়ে, আর যদি তরি তরকারি হয়ে যায় তাহলে তো খেয়েই যেতে পারবে। তো তাড়াহুড়ো করে আমি রান্নাটা শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছ এই যে আজকে হচ্ছে পটল পোস্ত করব, তাই জন্য যে পটলগুলো কেটে নিচ্ছি। তো আর কি কি করা যায়, তো সাথে থাকো আর দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো। তো বেশি আর কি পটল নেই, কয়েকটাই আছে। তো সেই কয়েকটাই আর কি পটল পোস্ত করব, বেশ ভালোই লাগে খেতে, সেই জন্য আর কি রান্না করব। তো এই যে বসে পড়েছি, আর যেহেতু আমাদের রান্নাঘরটা একটু অন্ধকার মতো, জায়গাও কম, তাই জন্য আলোও বেশি ঢোকে না, তাই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো, এভাবে আর কি লাইট জ্বালিয়ে তারপরে রান্না করতে হয়। আর ওপাশে সোনামা হচ্ছে মুখ ধুয়ে আসছে, ওর জন্য তেতো বানিয়ে রেখে দিয়েছি। ও মুখ ধুয়ে তারপরে খাবে, আর আমি একটু খেয়ে নিয়েছি। আর ওদের জন্য দুধ আছে, তো দুধ গরম করে দেবো। একটু দুধ যদি খায় তো খাবে, তা না হলে ভাত খাবে একবারে। তো মুখ ধুয়ে তেতো খেয়ে তারপরে সোনামাও একটু বই পড়বে। তো দেখতে পাচ্ছ এই যে আমার পটলগুলো ছোলা কিন্তু হয়ে গেছে। তো এই যে পটলের খোসা সব ছাড়িয়ে নিয়েছি। এখন এই যে এই দেখো মাঝখান দিয়ে একটু আর কি ফাটিয়ে নেব, তারপরে আর কি পটল পোস্ত করব। তো চলো, ভাত হয়ে গেছে এদিকে, এখন পটল পোস্তটা এই যে বসিয়ে দিয়েছি। তো ভাত এদিকে উপর দিয়েছি, আর এদিকে পটল পোস্তটা বানিয়ে নিলাম। আর দেখো এই যে আলু করলা ভাজা করেছি। করলা বেশি ছিল না যদিও, আলুটাই দেখা যাচ্ছে। আর এদিকে দেখো পটল পোস্ত আমার হয়ে গেছে। বেশি ঝোল রাখিনি, ভালো লাগে না, তাই জন্য মাখো মাখো করে বানিয়েছি। তো কেমন হয়েছে দেখতে বন্ধুরা অবশ্যই জানিও। তো চলো, কয়েকটা আবার কেটে দিয়েছি। তো এভাবে বানিয়ে নিয়েছি দেখো। আর রান্না করেছি ডাল, দেখতেই পাচ্ছ। এই দেখো ডাল বানিয়েছি, তার মধ্যে একটু সবজি দিয়ে দিয়েছি, মটর ডাল, তারপর মুগ ডাল আর মাসকলাইয়ের ডাল একসাথে মিশিয়ে তারপরে রান্না করেছি। এইভাবে ডালগুলো খেতে ভীষণই ভালো লাগে। তার মধ্যে যে কাঁঠাল বীজও দেওয়া হয়েছে, বেশ ভালোই লাগে খেতে। তো দেখতে পাচ্ছ ডালটা কেমন হয়েছে, বেশি পাতলা করিনি। এই ডালটা হচ্ছে একটু ঘন ঘনই ভালো লাগে, তাই জন্য। আর ওইদিকে
ভাতটা দেখো যে উপর দিয়েছি, এখন তুলে সবাইকে খেতে দেব, আমরাও খেয়ে নেব, আর সোনুমাও খেয়ে স্কুলে চলে যাবে। তো চলো, রান্না বান্না হয়ে গেল, এবার অন্য কাজকর্ম শুরু করে দেব। খাওয়া দাওয়া করে তারপরে কাজকর্ম করলাম অনেক কিছু, তো সেগুলোর ক্যামেরা বন্দি করা হয়নি, তাই জন্য আর শেয়ারও করা হলো না। তো চলো, এখন স্নান টান করে ঘরে চলে এসেছি। আর এখানে যে ওপরে ওই গাছটার মধ্যে তো খাওয়া দাওয়া করে যে ঘরে চলে এসেছি, মানে স্নান টান করে তারপর ঘরে চলে এসেছি। আর ওই গাছটার মধ্যে দেখতে পাচ্ছ সব, আর উপরে যে ডালপালা আর কি দেখা যাচ্ছে গাছটা, সেই গাছটাতে প্রচুর পাখি। গাছটা হয়তো মরে গেছে, তো সেই গাছে প্রচুর পাখি যে ওড়াউড়ি করছে, ডাল থেকে ও ডালে যাচ্ছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, অনেকটা দূরে তো, তাই জন্য জুম করেছিলাম, তবুও বোঝা যাচ্ছে না কেমন যেন, কিন্তু একটু যে উড়ছে সেটাই বোঝা যাচ্ছে। তো এখন বিকেল হয়ে গেছে, পাখিরাও আর কি ঘরে আসছে, ওদের ঘরে যাচ্ছে, সব পাখিদের ঘরে ফেরার পালা। তো একে একে সবাই ঘরে ফিরছে। তো চলো, এখন সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে প্রদীপ দেখাতে হবে। দেখতেই পাচ্ছে যে পাখি এ ডাল থেকে ও ডালে যাচ্ছে, বেশ খেলা করছে, ভালো লাগছে। তো চলো, সন্ধে প্রদীপ দেখে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এদিকে যে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, তো সন্ধে আর কি দুধ দেয়, তো সেই দুধটাকে গরম করে রাখছি আর কি, জাল করে রাখছি। তারপরে আমরা নিয়ে বসে পড়লাম, এই যে আজকে খাবো ফুচকা। তো দুধটাকে জাল করে রেখে দিয়েছি, সোনার আজকে দুধ আর খাবে না, কারণ ওরা ফুচকা খাবে বায়না, যে ফুচকার চিপসগুলো এনে রাখা হয়েছে, সেগুলো আর কি একটু ভাজো, ফুচকা খাবো। তো একটা বড় প্যাকেট আনা হয়েছে, সেটাই আর কি মাঝে মধ্যে বানানো হয় আর খাওয়া হয়। তো তাই জন্য এই যে আজকে ফুচকা বানিয়ে নিলাম, আর সবাই মিলে বসে পড়েছে। এই দেখো, আমার শাশুড়ি মা হচ্ছে বাড়িতে নেই, তাই জন্যে শাশুড়ি মাকে দেখতে পাচ্ছ না, আমরাই আর কি বসে খাচ্ছি তিনজনে, আর কেউ নেই খাওয়ার মতো, তাই জন্য আমরা তিনজনেই খাচ্ছি। দেখো ফুচকাগুলো অনেকটা বড় বড় হয়েছে, তো সেটাই যে সোনামা আমরা সবাই দেখাচ্ছি, কতগুলো বড় হয়, কতগুলো একটু ছোট হয়। আর সোনামা হচ্ছে বড়গুলো খেতেই পারে না, ওকে বেছে বেছে যেগুলো ছোট ছোট হয় সেগুলো আর কি বেছে দিতে হয়। ও তো ছোট, ওর মুখে ঢোকে না, তবুও ভেঙে ভেঙে আর কি খায়। তো খেতে ভীষণ ভালোবাসে ফুচকা, তো তাই জন্য এই যে মাঝে মধ্যে ফুচকা বানানো হয়। তো চলো, দেখতে থাকো ভিডিওটা, আবার কথা হচ্ছে। তো ফুচকা খেতে কিন্তু সব মেয়েরাই ভীষণই পছন্দ করে, তো এই যে আমরাও বসে পড়েছি তাই জন্য ফুচকা নিয়ে। আর সোনাদের বাবা হচ্ছে একদমই পছন্দ করে না, বলে ফুচকা আমার ভালো লাগে না, যদি বানাই আর কি ফোন করি যে খেয়ে যাও ফুচকা বানিয়েছি, আসতে চায় না, বলে আমি খাবো না, তোমরা খাও। তো তাই জন্য আমরা এই যে তিনজনে খাচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে থেকো, পাশে থেকো। আজকে এখানেই রাখছি, টাটা বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।